পাইলস এমন একটি রোগ যেটি সারা বিশ্বের প্রায় প্রতিটি পরিবারে রয়েছে। অর্থাৎ পাইলস একটি কমন রোগ যা সারা বিশ্বকে গ্রাস করেছে। এমনকি কোনো কোনো পরিবারে প্রায় সবাই এই রোগে ভুগে থাকে। শিশুসহ যে কোনো বয়সের লোকই এই রোগে আক্রান্ত হতে পারেন। তাহলে বুঝতেই পারছেন কিভাবে এই সাধারণ একটি রোগ সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো রেকটাম ক্যান্সার কিংবা মলাশয়ের ক্যান্সারের একটি অন্যতম কারণ হলো পাইলস। তাহলে ভাবুন পাইলস কিভাবে আপনাকে নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। তবে আশার কথা হলো কোনো ঔষধ দিয়ে পাইলস চিরতরে দূর না হলেও আপনার সামান্য পরিমাণ সচেতনতা আপনাকে পাইলস থেকে চিরতরে মুক্তি দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি ঘরোয়া উপায়ে পাইলস থেকে চিরমুক্তির উপায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কিভাবে বুঝবেন আপনার পাইলস হয়েছে? ঘরোয়া উপায়ে পাইলস থেকে মুক্তির উপায় জানার আগে জেনে নেওয়া যাক আসলে পাইলস রোগটিকে কিভাবে শনাক্ত করব। এজন্য কোনো ডাক্তার বা কোনো প্রকার টেস্ট লাগবে না। কিছু লক্ষণ দেখেই পাইলস রোগকে শনাক্ত করা যায়। যেমন মলত্যাগ করার সময় অল্প বা বেশি পরিমাণে রক্ত যাওয়া, মলদ্বারে ফোলা ফোলা ভাব এবং কাটা কাটার মতো অনুভূতি হওয়া, মলদ্বার ফুলে যাওয়া এবং জ্বালা পোড়া করা, উরু, বুক এবং নাভির চারপাশে ব্যথা এবং মলদ্বারে ভারী লাগা, মলদ্বারের বাইরে ফুলে যাওয়া যা হাত দিয়ে স্পর্শ ও অনুভব করা যায়। ঘরোয়া উপায়ে পাইলস থেকে চিরমুক্তির উপায়। কখনো কখনো পাইলস বা অর্শ সমস্যা এতটাই বেড়ে যায় যে অপারেশন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার পায়খানা নিয়মিত হচ্ছে না এবং কোষ্ঠকাঠিন্য রয়েছে, তখন আপনি অনুমান করে নেবেন যে আপনার পাইলসের সমস্যা সৃষ্টি হতে যাচ্ছে। আর যদি ইতোমধ্যে পাইলসের সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকে, তবে সামান্য কিছু নিয়ম মেনে চললেই পাইলস চিরদিনের জন্য মানবদেহ থেকে বিদায় হতে বাধ্য। এই নিয়মগুলো শুধুমাত্র যে পাইলস হতে আপনাকে মুক্তি দিবে তা কিন্তু নয়, বরং এটা আপনাকে সুরক্ষিত করবে মলাশয়ের ক্যান্সার সহ নানা ধরনের রোগ হতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর এই নিয়মগুলো এতটাই পাওয়ারফুল যে এক সপ্তাহের মধ্যে আপনি আপনার দেহে এক অন্য রকমের অনুভূতি পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরোয়া উপায়ে পাইলস থেকে মুক্তি পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ। কোষ্ঠকাঠিন্য হল পাইলস রোগের অন্যতম কারণ। আর এই কোষ্ঠকাঠিন্য শুধুমাত্র পাইলস সৃষ্টি করেই ক্ষান্ত হয় না, বরং এটা ক্যান্সারে গিয়ে জীবনকে শেষ করে ক্ষান্ত হয়। তাই শুধুমাত্র এই কোষ্ঠকাঠিন্যকে কেউ নিয়ন্ত্রণ করতে পারলেই পাইলস শব্দটিকে চিরতরে মুছে ফেলা সম্ভব। কোষ্ঠকাঠিন্যকে নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন নয়। তাহলে কেনই বা আপনি পাইলস নিয়ে চিন্তিত? কোষ্ঠকাঠিন্য দূর করতে মাত্র 2টি ফর্মুলা ফলো করবেন। তারপর দেখবেন আপনার দেহ হতে কোষ্ঠকাঠিন্য জাদুর মতো বিদায় নিয়েছে। ফর্মুলা 1। কোষ্ঠকাঠিন্য দূর করতে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও অন্যান্য আঁশযুক্ত খাবার খেতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় ফুলকপি, পেঁপে, অ্যাভোকাডো ইত্যাদি। এক কথায় আপনার রুচিতে আঁশযুক্ত সবজি যা ভালো লাগে সব খেতে পারবেন। ফর্মুলা 2। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করা। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য বলেন আর যাই বলেন, পানি মানবদেহের জন্য আশীর্বাদ স্বরূপ। সাথে এটা আপনার কিডনিকেও সুরক্ষিত রাখবে। টয়লেটে বাজে অভ্যাসগুলো ত্যাগ করুন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেই টয়লেটে বসে অনেক সময় ব্যয় করেন। আবার কেউ টয়লেটে বসে অতিরিক্ত চাপ প্রয়োগ করে কোষ্ঠ পরিষ্কারের চেষ্টা করেন। আবার কেউ বা হাতের আঙ্গুল মলদ্বারে দেওয়ার চেষ্টা করেন। খুবই লজ্জা লাগার মতো বিষয় হলেও এটা চরম সত্য। এটা কেউই অস্বীকার করতে পারবেন না। পাইলস থেকে মুক্তির জন্য এই বাজে অভ্যাসগুলো ত্যাগ করুন। আপনার লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস যেহেতু আপনাকে সহজেই মুক্তি দিতে পারে, তাহলে এসব বাজে অভ্যাসের মাধ্যমে পাইলস বৃদ্ধি করা থেকে বিরত থাকুন। খাদ্যাভ্যাসে পরিবর্তন। প্রথমেই অতিরিক্ত আমিষ আহার আজই ত্যাগ করুন, কারণ এটাই আপনার কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে। তাই যতদূর সম্ভব প্রাণীজ আমিষ বা লাল মাংস আজই ত্যাগ করুন। সহজে হজম হয় এমন সবজি গ্রহণের চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। মনে রাখবেন, আমাদের মানবদেহ কিন্তু রোবট নয় যে আপনি যান্ত্রিকভাবে আপনার দেহকে পরিচালিত করবেন। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করতে হবে। তাই দেহের সহনীয় মাত্রার অধিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন এবং সেই সাথে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ। পাইলসের আরও একটি অন্যতম কারণ হলো অতিরিক্ত ওজন। তাই শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করা উচিত। তাই দৈনিক অন্তত 30 মিনিট হাঁটা চলা বা ব্যায়াম করতে পারেন। এছাড়া পাইলস হতে মুক্তি চাইলে ডাক্তারের পরামর্শ ছাড়া লেক্সেটিভ বা ইসবগুলের ভুসি গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর সাথে দীর্ঘমেয়াদী ডায়রিয়া থাকলে তা দূর করার চেষ্টা করুন।
উপরের 5টি নিয়মের মধ্যে শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য নামক মরণ ব্যাধিটাকে আগে দূর করুন, তাহলে আপনি পাইলস হতে নিশ্চিত মুক্তি পাবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।